হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে। আজকে মাই ফ্যামিলির টিম যাচ্ছে দক্ষিণেশ্বর ভ্রমণ করতে। তো ব্যান্ডেলে আমরা চলে এসেছি। কীভাবে আমরা যাব পুরোটাই আপনাদের দেখাবো। ব্যান্ডেল থেকে আপনারাও কিভাবে যেতে পারবেন। ব্যান্ডেলের টিকিট কেটে নিয়েছি। এবার বসে আছি আমরা প্রতীক্ষালয়ে। আমরা বসে আছি। সোনা এখানে হাই করলো তোমাদেরকে। এবার ট্রেনের জন্য অ্যানাউন্সও হয়ে গেছে। আমরা এবার ট্রেনে চেপে পড়েছি। এবার আমরা বালি স্টেশনে চলে এসেছি। ব্যান্ডেল থেকে প্রথমে বালিতে আসতে হবে। আর বালিতে ওভারব্রিজ ক্রস করে এই যে ছোট রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে যেতে হবে। কিছুটা হাঁটার পরে আমরা যাব, ওই যে দেখো দূরে একটা দেখা যাচ্ছে না, ওই দূরে একটা ওই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, সিঁড়ির ওপর দিয়ে বাস ধরা যায়। NDRTC কিংবা দক্ষিণেশ্বর যাওয়ার অনেক বাস পাবে। আর না হলে তোমরা ওই নিচে থেকে ছোট শাটেল পাবে। দেখো আমরা শাটেলে করে যাব বলে শাটেল বুক করতে আছি। এই যে দেখালাম সিঁড়িটা, এই সিঁড়ি দিয়েও করে উঠতে হবে। এই যে ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে শাটেল পাওয়া যায়। শাটেলে করে ভাড়া বেশি না, মোটামুটি 20-30 টাকার মধ্যে হয়ে যায়। আমরা শাটেলে উঠেও পড়েছি। এবার চলো তাহলে আমরা একদম গঙ্গার বুকের ওপর দিয়ে যাচ্ছি। এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে। চলো তাহলে দেখতে থাকো আর উপভোগ করতে থাকো আমাদের ব্লগটা। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। এই যে গেটটা দেখতে পাচ্ছি, এর উপর দিয়ে আমরা যাব। সিঁড়ি দিয়ে প্রথমে উঠবো, তারপরে আমরা উপর দিয়ে দেখো নতুন একদম হয়েছে। আমরা আগে গতবার গেছিলাম তখন ছিল না। এই নতুন প্রকল্পেটা স্কাই ওয়াক, আমার হাজব্যান্ড বলে এটা স্কাই ওয়াক বলে। চলো তাহলে ভেতরে দেখ কত সুন্দর। পাশে যে চলন্ত সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি তখন বন্ধ ছিল বলে ওর জন্য আমরা হেঁটে যাচ্ছি, কিন্তু ভেতরে একটা চালু ছিল। তো দেখতে থাকো তোমরা। এবার তাহলে আমরা ডালা কিনে নিয়ে চলুন। ছোট ছোট দোকানগুলো দেখতে পাচ্ছেন না, আগে নিচে ছিল, দক্ষিণেশ্বরের নিচে ছিল, সেগুলো এখন স্কাই ওয়াকের উপরেই পেয়ে যাবেন। ওপরে অনেক দোকান আছে, আচারের দোকান থেকে শুরু করে অনেক রকমের ভ্যারাইটিস দোকান, চশমা, তারপরে মেয়েদের নানা রকমের সাজ সরঞ্জামে সব কিছু পেয়ে যাবেন। এমনকি ঠাকুরও পেয়ে যাবেন। দক্ষিণেশ্বরে যে সমস্ত শাঁখা পাবেন, সব কিছু পাবেন এই দোকানগুলো থেকে। যে প্রথমের দোকান থেকে আমরা ডালাটা নিয়েছিলাম, ওর ওখানে জুতোটা আমরা রেখে দিয়েছিলাম। জুতো রাখার জন্য কোনো রকমের টাকা লাগে না, ওখানে আমরা রেখে দিয়ে তারপর আমরা খালি পায়ে হেঁটে গেছি। তো দেখতে থাকো তাহলে। আমরা প্রথমে যাই, এরপরে আমরা আবার সিঁড়ি দিয়ে নামবো, চলন্ত সিঁড়ি। আমার সোনা তো ফার্স্ট টাইম চলন্ত সিঁড়ি দিয়ে নামবে। খুব এনজয় করেছে ও। আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের মেন গেটে। এবার আমরা ভিতরে প্রবেশ করব। তো চলুন তাহলে ভিতরের পরিবেশ আমরা দেখি।
মা ভবতারিণীকে আমরা দেখাতে পারবো না, কারণ মেন মন্দিরে কোনো রকমের ক্যামেরা অ্যালাউ নেই। সেই সূত্রে আমরা মা ভবতারিণীর বাসস্থানালয়ের চারিদিক আপনাদের ঘুরে দেখাবো, আর আপনারা মা ভবতারিণীর বাসস্থানালয়ের চারিদিক একটু উপভোগ করুন। আশা করছি ভালো লাগবে, আর আমাদের সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। তো টিল দেন, বাই বাই, ভালো থাকবেন।